আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটাকে কেন্দ্র করে এখন থেকে কিন্তু প্ল্যানিং চলছে, আলোচনাটা এখনই চলছে। আমরা প্রাথমিক আলোচনা শুরু করি এই মুহূর্তে আর্জেন্টাইন কোচিং স্টাফরা আসলে কি চিন্তা করছেন, স্কালোনি কোন টাইপের প্ল্যান সাজাচ্ছেন, বিশেষ করে স্টার্টিং 11 কেমন হতে পারে সেটা নিয়ে প্রারম্ভিক আলোচনাটা শুরু করবে এবং এরপরে নতুন আপডেট আসলে নিয়মিতই সেই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব। ডিফেন্স লাইনটা একেবারে পরিষ্কার, অনেকটা এমনই হবে। এখন পর্যন্ত আইডিয়াটা এটা, এমি মার্টিনেজের সঙ্গে নাহুয়েল মনিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্ডো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, অর্থাৎ ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্ডো মার্টিনেজ, এটাই এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনার ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক জুটি। এখানে নিকোলাস ওটামেন্ডির জায়গায় লিজান্ডো মার্টিনেজকে অন্তর্ভুক্তিটা লিওনেল স্কালোনির একেবারে বোল্ড একটা ডিসিশন ছিল এবং আমি এখানে আরও একবার ফোকাস করতে চাই। এখন পর্যন্ত লিজান্ডোর পারফরমেন্সটা জাস্ট অন টার্গেট ছিল এবং ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে খুবই ভালো মানের একটা জুটি কিন্তু আমরা দেখছি। লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো আপাতত ফার্স্ট চয়েস হিসেবে চিন্তাভাবনায় আছেন। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মনিনা স্বাভাবিকভাবেই ফার্স্ট চয়েস হিসেবে আসেন। মিডফিল্ডে দুটো পজিশনে রড্রিগো ডি পল এবং তার সঙ্গে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলবেন, এটা মোটামুটিভাবে ধারণা করা হচ্ছে। বাকি পজিশনটাতে লিয়ান্ডো পারেদেস কিংবা এনজো ফার্নান্দেসের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন। লিয়ান্ডো পারেদেস স্টার্ট করলে তিনি সিডিএম হিসেবে খেলবেন। যদি এনজো ফার্নান্দেস স্টার্ট করেন সেক্ষেত্রে এনজো এবং ম্যাক অ্যালিস্টারের রোলটা ডিফারেন্ট হবে, সেভাবে অ্যাডজাস্ট করে শেষ পর্যন্ত লিওনেল স্কালোনি তাকে মাঠে নামাবেন। সর্বশেষ ম্যাচে অর্থাৎ পেরুর বিপক্ষে 2-0 গোলে ওই জয়ে লিয়ান্ডো পারেদেস একটা পেনাল্টি মিস করেছিলেন, তবে ওভারঅল তার সিডিএম পজিশনে পারফরমেন্সটা ভালো ছিল। তবে হুট করে মাথা গরম করে কিন্তু একটা হলুদ কার্ড দেখেছেন। এই ইস্যুগুলো থেকে পারেদেসকে মুক্ত থাকতে হবে এবং ইকুয়েডরের বিপক্ষে আরও অনেক হিটের মোমেন্ট সামনে আসতে পারে। ফাইনাল থার্ডে নাম্বার 9 পজিশনে আলভারেস নাকি লাউতারো মার্টিনেজ, তাকে কেন্দ্র করে এখনও আলোচনা চলছে। তবে সম্ভবত সাম্প্রতিক পারফরমেন্সে লাউতারো মার্টিনেজই হুলিয়ান আলভারেসকে পেছনে ফেলে স্টার্টিং লাইনআপে থাকবেন, সেটাই স্বাভাবিক হওয়ার কথা। অলরেডি 4টা গোল লাউতারো করে ফেলেছেন, এবারের কোপা আমেরিকাতে সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে কিন্তু আছেন। লেফট সাইডের ওই পজিশনটাতে আমাদের ভালো লাগুক কিংবা না লাগুক নিকো গঞ্জালেস আছেন, এটা নিয়ে এত বিস্তর আলোচনা করেছি যে আর কথাবার্তা এখানে না বাড়ানোই ভালো। ডিফেন্সিভলি দলটাকে স্ট্রং রাখতে চাইবেন লিওনেল স্কালোনি। বাকি একটা পজিশনে লিওনেল মেসি নাকি আনহেল ডি মারিয়া, এই মুহূর্তে চিন্তা ভাবনা কিন্তু এরকম। দেখুন, লিওনেল মেসির সিচুয়েশনটা সামনে যদি ইমপ্রুভড হয় তাহলে হয়তো আমরা ভিন্ন টাইপের কথাবার্তা শুনবো। তবে এই স্টেজে দাঁড়িয়ে এখন লিওনেল মেসির পরিবর্তে আনহেল ডি মারিয়া, এটাই একটা প্ল্যানিং করা হচ্ছে এবং টিওএসএ স্পোর্ট জানাচ্ছে যে আর্জেন্টিনার কোচ এবং কিংবা কোচিং স্টাফরা নাকি চিন্তা করছেন পুরো টুর্নামেন্ট জুড়ে লিওনেল মেসি নাকি আনহেল ডি মারিয়া অন্তত ফাইনাল স্টেজের আগ মুহূর্ত পর্যন্ত এটাই একটা সেট আপ হবে, অর্থাৎ মেসির রিপ্লেসমেন্ট হিসেবে ডি মারিয়া স্টার্টিং লাইনআপে থাকবেন, এমন জিনিস প্ল্যান করা হচ্ছে। লিওনেল মেসি যদি এই ম্যাচটা খেলেন তাহলে হয়তোবা আনহেল ডি মারিয়া থাকবেন না এবং এটাকে সহজ স্বাভাবিকভাবে দেখতে হবে। লিওনেল স্কালোনিরা মূলত 4-4-2 একটা সিস্টেম, ডিফেন্স এবং মিডফিল্ডটাকে ঠিক রেখে একটা ফাইনাল থার্ডের সিস্টেমের কথা চিন্তা ভাবনা করেন, যে কারণে লিওনেল মেসি থাকলে আনহেল ডি মারিয়া আরও একবার স্টার্টিং লাইনআপে অনিশ্চিত হয়ে যাওয়ার সুযোগ আছে। এখন এই ব্যাপারটাকে কোচিং ভিউ পয়েন্ট থেকে চিন্তা করছে, কোচেরা কি চিন্তা করছেন। তবে একজন ফ্যান হিসেবে বলতে চাই, মেসি এবং ডি মারিয়াকে মাঠের মধ্যে যখন একসঙ্গে দেখি সেখানে কিন্তু ফাইনাল থার্ডের একটা বড় রকমের নির্ভরতা আমি খুঁজে পাই। তখন আর্জেন্টিনা গোল খেলেও আমার কাছে মনে হয় মেসি ডি মারিয়ারা মিলে এত বেশি অপরচুনিটি তৈরি করবেন যে সেখান থেকেও বের হওয়া যাবে। তবে আমি ফ্যান হিসেবে যে জিনিসটা চিন্তা করি, স্কালোনি হয়তোবা কোচ হিসেবে সেই জিনিসটা চিন্তা করেন না, তার কাছে গোল খাওয়া যাবে না, এটা এত বেশি ইম্পর্টেন্ট যে গ্রুপ পর্বেও আর্জেন্টাইন কোচরা বা থিঙ্ক ট্যাঙ্ক বারবার করে এই জিনিসটা চিন্তা করেছে। যাই হোক, আর্জেন্টিনা 1-0 2-0 ব্যবধানে জিতুক, কিন্তু গোল খাওয়া যাবে না, মিডফিল্ডে কন্ট্রোলটা রাখতে হবে। যে কারণে এত কথাবার্তা বলা, যে কারণে স্টার্টিং লাইনআপটা অনেক সময় আমাদের মন মতো হয় না, তবে শেষ পর্যন্ত মেনে নিতে হয়, কারণ এখন পর্যন্ত এমন সিস্টেমে আর্জেন্টিনা সাকসেসফুল। তবে এখানে বদলি প্লেয়ারদেরও যথেষ্ট সুযোগ থাকবে, যেমন এজিকুয়েল প্যালাসিও সর্বশেষ ম্যাচে যে পারফরমেন্সটা দিয়েছেন, বদলি প্লেয়ার হিসেবে খেললেও তার কথা চিন্তা করতে হবে। লো চেলসোর কথা মাথায় রাখতে হবে। যদি সুযোগ মেলে এবং আর্জেন্টিনাকে যদি ওই মোমেন্টে অ্যাটাকিং ফুটবল খেলতে হয়, লেফট সাইডে গার্নাচোর মতো অপশন আছে, রাইট সাইডে ভ্যালেন্তিন কার্বনির মতো অপশন আছে, এসবও মাথায় রাখতে হবে। শুধুমাত্র স্টার্টিং লাইনআপ নিয়ে আলোচনা করি তার মানে এটা নয় যে বাকি প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি না, তারাও কিন্তু পুরো 90 মিনিটের প্ল্যানে থাকেন, বেশ ভালোভাবেই থাকেন। সামনে আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন।